আজ পবিত্র জুম্মার দিন শুক্রবার। আজকে রাস্তা নিয়ে আলোচনা করব। সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের সঙ্গে রাস্তা বা সড়কের সম্পর্ক কী, এ বিষয় নিয়ে আলোচনা করব ইসলামিক দৃষ্টিতে। চিন্তাভাবনা, ব্যবসা বাণিজ্য অথবা সভ্যতার উৎকর্ষে রাস্তার গুরুত্ব অস্বীকার করার কোনো সুযোগ নেই। রাস্তাকে নিরাপদ, নির্বিঘ্ন, নিষ্কণ্টক করতে ইসলামের যথাযোগ্য নির্দেশনা রয়েছে। রাস্তায় চলাফেরার সময় চলাচলকারী মানুষ সহ সব যানবাহন, প্রাণী, এমনকি রাস্তার আশপাশের প্রাকৃতিক পরিবেশ যাতে শান্তি ও নিরাপদে থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখা প্রত্যেক মুসলমানের দায়িত্ব এবং প্রত্যেক মানুষের দায়িত্ব ও কর্তব্য। রাস্তায় চলাচলের ক্ষেত্রে এবং নিরাপদ সড়ক ও যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতকরণে কিছু নির্দেশনা রয়েছে। মুসলিম হিসাবে হাদিসে কিছু নির্দেশনা আমরা পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাস্তায় যদি বসতেই হয় তবে রাস্তার হক আদায় করে বসো। সাহাবীগণ বললেন, আল্লাহর রাসূল, রাস্তার হক কী? তিনি বললেন, দৃষ্টি অবনত রাখা, কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, সালাম দেওয়া এবং সালামের উত্তর দেওয়া, সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করা। বুখারী শরীফের হাদিস, এটা 6229 নং হাদিস। রাস্তার উপর বা এর পাশে বসা বা আড্ডা দেওয়া নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রাস্তার উপরে বসা থেকে বিরত থাকো। বুখারী শরীফের হাদিস 2465 নং হাদিস। রাস্তার পাশে আমরা অনেকেই বসি, আড্ডা দিই, মানুষকে ডিস্টার্ব করি। এই কাজগুলো থেকে আমরা এখন থেকে বিরত থাকব। রাস্তায় নম্রভাবে চলাফেরা করা। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, জমিনে ঔদাত্যভাবে চলাফেরা করো না, নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক ও অহংকারীকে ভালোবাসেন না। সূরা লুকমান আয়াত 18। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেছেন, ভূপৃষ্ঠে দম্ভভাবে চলো না, দম্ভভরে চলো না, তুমি তো পদভারে ভূমিকে বিদীর্ণ করে ফেলতে পারবে না এবং উচ্চতায় পাহাড় পর্যন্ত পৌঁছাতে পারবে না। সূরা বনী ইসরাঈল আয়াত 37। রাস্তার উপরে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমানের 70টির অধিক শাখা রয়েছে অথবা 60টিরও অধিক। এর সর্বোচ্চ শাখা হচ্ছে এ সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো প্রকৃত ইলাহ নেই। আর এর সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা। আর লজ্জা ঈমানের একটি অন্যতম শাখা। মুসলিম শরীফের হাদিস 35 নং হাদিস। সাধারণ প্রতীককে পথ দেখানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাস্তার হক হলো পথ দেখানো। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলো বলেছেন, পথ না চেনা ব্যক্তিকে পথ দেখিয়ে দেওয়া তোমার জন্য একটি অন্যতম সদকা। তিরমিজি শরীফের হাদিস 1956 নং হাদিস। রাস্তার গুরুত্ব অনেক বেশি। আমরা ইচ্ছামতো রাস্তায় ময়লা আবর্জনা ফেলি, এই কাজগুলো করা পুরো নিষেধ। এই কাজগুলো মোটেও করা যাবে না। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 3টি অভিশাপ